হাই গাইস, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে চট্টগ্রাম শহরের সবচেয়ে জনপ্রিয় দ্বিতীয় হাসপাতাল, যেটার নাম হচ্ছে স্যাভলনের একটি হাসপাতাল, স্যাভলন হাসপাতাল হিসেবে পরিচিত। সো বাইরে প্রচুর পরিমাণের বৃষ্টি পড়তেছে চট্টগ্রাম শহরে, কিন্তু স্যাভলন আসে দেখি জায়গাটাতে বৃষ্টি পড়তেছে না। আসলে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর। সো আমি এখন দ্বিতীয় তলা থেকে বাহিরের অংশটি ভিডিও করে নিয়েছি এবং ভিডিওর এখান থেকে শুরু করার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে স্যাভলনের ভিতরের অংশ। তো দেখতে পাচ্ছেন স্যাভলনের বাহিরের অংশ কেমন, ভিতরের অংশ কেমন, আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। তো অবশ্যই আপনারা স্যাভলনে আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন। তো চলুন আমরা এখন দ্বিতীয় স্কিপে যাই। এটা আমি এখন রাস্তায় চলে এসেছি। তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, মেঘ গুরুম গুরুম শব্দ করতেছে, শব্দটা অনেক ভালো লাগতেছে। এমন সময় আপনাদের জন্য ভয়েস দিচ্ছি বাসায় বসে, সো চিল্লা চেঁচামেচি একটু আছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এরপরের কথাটা হচ্ছে, বাহির থেকে স্যাভলনের অংশ ভিডিও করার জন্য আমি অনেকক্ষণ ভয়ে ছিলাম। কারণ হচ্ছে এখানে চোর বাটপারের সংখ্যার পরিমাণ অধিক বেশি। এখানে মোবাইল চোর, গিরাবাজ, গাঁজাখোর এরা সবাই থাকে এখানে। সো ভিডিও করাটা কিন্তু অনেক রিস্কের ব্যাপার। তারপরেও আপনাদেরকে স্যাভলনের পুরো অংশটি দেখানোর জন্য, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক চেষ্টা করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যাভলনের বাহিরের অংশ। আমি রাস্তা থেকে ভিডিও করতেছি, অসাধারণ দৃশ্য। সো বাইরের থেকে স্যাভলনের অংশ যতটা দেখতে সুন্দর লাগে, ভিতরে ঢুকলে আপনারা একদম ফালতু দেখবেন, ফালতু থার্ড ক্লাস লো মার্ক একদম, মানে এমন ভিতরের অংশগুলো। সো দেখতে পাচ্ছেন বাইরে গাছপালা দুই পাশ থেকে জড়াই ধরছে, বা তারপর যে খুব সুন্দর যে কি বলে যে এটাকে সিরিয়াল মেনটেন করে চলতেছে সবাই, মানে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে এখন, বুঝছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আপনি ভিতরে যাবেন তখন কিন্তু জিনিসটা আপনাদের থেকে সুন্দর লাগবে না, মানে ভিতরে জিনিসটা কীরকম লাগতেছে, বুঝছেন। তো চলুন আপনাদেরকে আমরা একটু পর ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে তার আগে বাইরের মূল অংশটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য আমরা ক্যামেরাটাকে একটু দূর থেকে যে স্কিপ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পাগল শুয়ে আছে এবং এখানে কিছু যে ভাঙাচোরা যে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন। তো রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে জ্যাম বেজে গেছে। চলুন আমরা ভিতরের অংশতে হাঁটা ধরি। তো এখন আমরা চলে আসলাম হসপিটালের ভিতরে রাস্তা পের হয়ে। সো ভিতরের অংশ ঠিক দেখতে এইরকম। তো যেহেতু এরকম থাকবে ভিতরের অংশটি, সো এখান থেকে আপনারা যে মেন গেট থেকে সোজা ভিতরের দিকে চলে যাবেন। তো ভিতরের দিকে যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই রাস্তার দুপাশ থেকে পারাপার হতে হবে। সো এতটুকু হচ্ছে মূলত ভিতরের অংশের কাজ। আমি এখন ভিতর থেকে আস্তে আস্তে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো এখানে প্রচুর পরিমাণে ডক্টরের গাড়ি দেখতে পাবেন এবং অনেকে বসে কান্না করতেছে এমন অবস্থা দেখতে পাবেন। তবে এখানে মূল কথা আপনাদেরকে যদি বলতে যাই, এখানে আপনারা তেমন ভালো কোনো ট্রিটমেন্ট পাবেন না। এখানে একটু ঝামেলা টাইপের। আমার মনে হয় পাশে এই যে একটা বেলভিউ হসপিটাল নতুন তৈরি করছে, আপনারা চাইলে বেলভিউ হসপিটালও আসতে পারেন। তবে এই যে আবার হসপিটালটা চট্টগ্রামের মধ্যে সেরা, আমি যতটুকু মনে করি আর কি। তো আপনারা স্যাভলনের যখন বাইরের অংশ দিয়ে যাবেন, ঘুরে যাবেন, তখন আপনারা একটা অংশ দেখতে পাবেন। আসলে এটা একদম থার্ড ক্লাস একটি প্রতিষ্ঠান। সো আপনারা এখানে আসি তেমন কোনো ভালো কোনো সার্ভিস পাবেন না। তবে আপনারা আপনাদের যে টাকা পয়সা আছে না, সে টাকা পয়সা এখানে ক্ষতি করতে পারবেন, অর্থাৎ আপনাদের সেই টাকা পয়সা এখান থেকে আপনারা লস দিতে পারবেন। সো দেখুন, আমি ভিডিওটি করতেছিলাম কিন্তু এখানে ভিডিও করা নিষিদ্ধ, তারপর আমি চেষ্টা করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন ভাই, চট্টগ্রামের এভার কেয়ার হসপিটাল এটার চেয়ে 5 গুণ সুন্দর, সার্ভিস অনেক ভালো। এত ভালো সার্ভিস আমার মনে হয় না আর কোনো প্রতিষ্ঠান দিতে পারবে। তো চট্টগ্রামের এভার কেয়ার হসপিটালের প্রত্যেকটা গ্লাসে আপনি হাত দিয়ে দেখতে পারবেন, কোনো বালি থাকবে না। আর এখানে দেখেন ফুলের ময়লা, এখানে সেখানে ময়লা। তো এগুলো মানে কেমন বিষয়টা, মানে আমার থেকে মানে কেমন লাগে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো কোনো প্রতিষ্ঠানে যাওয়ার জন্য। তো দর্শক, এখন আমি সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করতেছি। তো আমি এখন লিফটের পাশে আসি। দেখেন আপনারা কিন্তু লুগিকেও এরা লিফট ব্যবহার করতে দেয় না। সো লিফটে লেখা থাকে এই যে প্রতিষ্ঠানের কর্মজীবীদের জন্য এবং আপনার ডক্টরদের জন্য, সেখানে আর কারোর জন্য লিফট ইউজ করার কোনো কি নেই, পারমিশন নেই।
তো দেখতে পারছেন এখন আমি আছি দুই তলায় রিসেপশন থেকে আমি সোজা সিঁড়ি ধরে 3 তলায় চলে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু প্রচুর পরিমাণে মানে ভিতরে ভিতরে চুরি বাটপাড়ি ব্যবসা বাণিজ্য চলে। তো আপনারা অবশ্যই চুরি বাটপাড়ি ব্যবসা থেকে একটু বিরত থাকবেন। তো আমি এখন 3 তলায় উঠে গেছি। তো 3 তলা আমি চেষ্টা করতেছি একটু ভিডিও করার জন্য, তবে যেহেতু ওখানে ভিডিও করার পারমিশন নেই তারপর আমি চুরি করে একটু ভিডিও করে উপর থেকে আবার 4 তলায় চলে যাচ্ছে। তো 4 তলায় যাওয়ার সময় এখানে দেখেন লিখে দিছে 6ষ্ঠ তলা এবং 2য় তলার মধ্যে খাবার পাওয়া যায়, মানে এখানেও খাবারের ব্যবসা বাণিজ্য চলে আর কি। তো এরপর আমি আস্তে আস্তে ক্যামেরা দিয়ে চুরি করতে করতে কোনোরকম করে 4 তলায় চলে আসলাম। সেখানে সব ধরনের আলট্রাসোনোগ্রাফি, এক্স-রে, ব্লাড পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা সব কিছু করা হয়। তো আমি দেখেন এখানে একটা পরীক্ষা দিচ্ছি, দেখেন এখানে পরীক্ষা কী নাম এটা, তারপর হচ্ছে এটা হচ্ছে রক্ত পরীক্ষার রিপোর্ট। এরপর আমি আরেকটা দিচ্ছি, দেখেন এটা হচ্ছে আপনার আলট্রাসোনোগ্রাফির একটা রিপোর্ট, কয় টাকা নিচ্ছে ওগুলো এখানে আপনারা দেখতে পারবেন। এবং তারপরে হচ্ছে এক্স-রে, মানে কোমরের এক্স-রে, দেখেন এখানে কয় টাকা নিচ্ছে, 800 টাকা নিচ্ছে। এরপর দেখেন প্রস্রাব পরীক্ষা, এরপর আরেকটা রিপোর্ট থাকবে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপনার কিডনি পরীক্ষা। তো রিপোর্টগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এখন দেখেন এই যে এটা হচ্ছে নিচতলার যে রিসেপশনটা থাকে এবং ওয়েটিং রুম থাকে। তো এটা হচ্ছে ওই জায়গাটা। তো আমি দেখেন আপনাদের সুবিধার জন্য আমি আবার নিচ থেকে দিলাম। এখানে দেখেন যে লেখা আছে মানে 1 তলায় কী পাওয়া যায়, মানে কী থাকবে। তো এইটা হচ্ছে এই যে লিফটটা শুধু ডক্টরদের জন্য নামায়, আপনাদেরকে এর আগেও আবার বলছিলাম। তো দেখেন এখান থেকে আপনারা ওয়েটিং করতে পারেন কারোর জন্য, কিংবা এখানে ওষুধ কিনতে পারেন, এখানে ফার্মেসিও আছে এখানে। তারপর দেখেন এখানে আপনাদেরকে কিছু যদি না জানি থাকেন আপনারা কারো কাছ থেকে জানার চেষ্টা করবেন। তবে এখানে যারা কর্মরত আছে আপনারা যদি এদের থেকে যদি জিজ্ঞেস করেন তাহলে আপনাদের একদিক দিয়ে লস হবে কীরকম, মানে এরা আপনাকে কিছু একটা বললে টাকা খুঁজবে, মানে টাকা বিনিময়ে টাকা নেবে। সো এটা হচ্ছে এদের একটা ব্যবসা আর কি, মানে ব্যবসা বলছিলাম না। তো দেখেন আমি আবার চেষ্টা করতেছি। সো আমি দেখেন এটা হচ্ছে যে এবার এই 4 তলার মূল যেই গেটটা থাকে, মানে এই জায়গাটা। তো আমি দেখেন আমি 4 তলায় যাওয়ার জন্য এই যে নিচতলার একটু প্রিপারেশন নিচ্ছি, ঘোরাঘুরি করতেছি। তো এটা হচ্ছে নিচতলার ওয়েটিং রুমের অংশ। তো আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য এটা মানে আবার রিভিউ করে দিয়েছিলাম আর কি। তো এটা হচ্ছে সেই জায়গাটা। তো দেখেন আপনারা অবশ্যই দেখতে পাইছেন সেখানে হচ্ছে মুরব্বিটা এর আগে সময় স্লো করে আসছিল, এখন একটু স্পিড করে দিয়েছিলাম আপনারা দেখানোর জন্য। তো চলুন আমরা সরাসরি চলে যাই একটু আউটসাইডের একটু অংশে। আউটসাইড দেখতে কীরকম দেখাচ্ছে আপনাদেরকে। দেখেন এখানে কিছু গাছগোছা আছে, এটা আউটসাইড বলতে মানে ঢোকার সময়। তো এটা হচ্ছে গেট, এই গেটটা দিয়ে আপনারা ঢুকবেন, মানে এই গেটটার অংশটা ধরে আপনার থেকে ভিতরে ঢুকতে হবে। সো যারা চিনেন না তাদের জন্য আমি এখানে আবার শুরু থেকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে গেট, এখান থেকে আপনারা সিএনজি নিয়ে যাইতে পারবেন। আবার এটা এদিক দিয়ে সিএনজি বের হবে, তো আপনারা এদিক দিয়ে অপেক্ষা করবেন। সো দেখতে পারছেন এটা হচ্ছে বাহিরের অংশ। তো দেখতে কীরকম বাহির থেকে আমি এটা দেখানোর জন্য আমি আবার রিভিউ করে দিছি আপনাদেরকে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। সো আপনারা হচ্ছে হসপিটাল থেকে সোজা বাইর হয়ে এটা হচ্ছে বাইরের সামনে সামান্য একটু অংশ, মানে গাড়ি করে একটু দাঁড়ানোর জন্য ডক্টররা একটু দাঁড়াবে। তো ওই জায়গাটা হচ্ছে এটা, বুঝছেন। দেখেন আমি আবার একটু পিছন থেকে দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে পিছনের গলিটা। এখানে কোন ডাক্তার কোন সময় বসে, কোন ডাক্তার কী কাজ, এগুলো এখানে সাইনবোর্ডে দেওয়া আছে। সো এটা হচ্ছে বাইরের অংশ। আমি বাহির থেকে আরেকটু মানে উপরের অংশটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন কালো গ্যালাস দিয়ে অনেক সুন্দর বড় নাম দিয়ে রাখা আছে স্যাভলন। সো এটা হচ্ছে উপরের অংশ, মানে 2 তলা থেকে স্যাভলনের বাইরের অংশ দেখতে কেমন দেখা যায়, মানে সৌন্দর্যটা কীরকম, আর মানে বাহিরে দেখতে কীরকম, বাহির থেকে আপনারা চিনবেন কীভাবে, মানে জিনিসটা আমি এরকম করে সুন্দর করে সাজাই আপনাদের সামনে ফুটে ধরার চেষ্টা করছি। সো এটা হচ্ছে আর কি, মানে বাহিরের অংশের মানে এতটুকু ধারণা। সো আপনারা যারা আগে আসেন নাই কিংবা আসতে চাচ্ছেন তারা আসবেন এইভাবে। এরপর আমি রিসেপশন থেকে সোজা একটু ঘুরে সিঁড়ি দিয়ে আবার উপর ওঠার চেষ্টা করব। তো এখন আমি কোনো একটা কারণ আবার নিচে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তো সেভাবে আবার নিচে চলে আসছি। তো আপনাদেরকে এখন আমি ওয়েটিং রুমটা একটু দেখাচ্ছি আবার ভালো করে। সো তখন কারণ ছিল না, এই জন্য আপনাদেরকে ওয়েটিং রুমটা ভালো করে দেখাতে পারি নাই। তো দর্শক দেখেন একদম থার্ড ক্লাস একটা হসপিটাল হচ্ছে এটা। কেন বললাম, এখানে দেখেন কোনো শৃঙ্খলাবোধ নেই, যেহেতু এটা একটা বাইরের ইউরোপীয়র একটা হসপিটাল, এটা আমাদের মানে দেশে আর কি ইউরোপিয়ান হসপিটাল। সো ইউরোপের একজন বিখ্যাত ব্যক্তি এই হসপিটালটা মানে তার কিছু যে ভালো নেতৃত্বের মাধ্যমে এখানে মানে গড়ে উঠছিল আর কি। সো এটা কোনো বাংলাদেশি না, তবে এখানে সব কর্মরত বেশিরভাগ হচ্ছে বাংলাদেশি। তবে উপরের পর্যায়ে যারা আছেন
মানে উপরের বড় বড় পদে যারা আছেন এরা হচ্ছেন যেমন ম্যানেজমেন্ট বলেন, সিইও বলেন, ডাইরেক্টর বলেন, পিএম বলেন, আর তারপর যে আপনার মানে যে হাউসকিপিং অ্যাটেন্ডেন্স, যে ডিরেক্টর বলেন, নার্সিং হেড বলেন, এরা হচ্ছে মানে ইন্ডিয়ানি বা আপনার যে অন্যান্য দেশেরগুলো বুঝছেন, তো কাজ করে এটাকে বাস্তবায়ন করে হচ্ছে বাঙালিগুলো। যেমন রিসেপশনে বসে বাঙালি বাংলায় কথা বলার জন্য, তো ইন্ডিয়ানই তো হে হিন্দি বলবে, বাঙালি তো আর হিন্দি হিন্দি বলতে পারে না, বুঝতে তো বলতে পারে না, এরকম আর কি। তো এই জন্য যেমন ইংলিশ বললে তো বাঙালি বুঝতে পারবে না। তো এই জন্য মানে এটা এখানে এরকম মানুষ বসে আর কি, বাঙালিদেরকে দ্বারা পরিচালিত করে বাঙালি দিয়ে, আর বাঙালি পরিশ্রম করতে পারে অল্প টাকার মধ্যে, বুঝতে তো পারতেছেন। তো দেখেন, যেমন আপনাদেরকে বলি যে বাহিরের যেমন 200 রিয়াল বাংলাদেশে প্রায় 7,000 টাকা, তো এরা মানে 250 রিয়াল হলে বাংলাদেশে প্রায় 10,000 টাকা, বা 300 রিয়াল হলো 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে একজন মানুষ পায় যায় এরা, তবে বেতনটা হচ্ছে 300 টাকা। তো দেখেন একজন বাইরের দেশে একজনের বেতন হচ্ছে আপনার 1200 টাকা, তো 1200 টাকা দিয়ে এখানে 4জন মানুষ কাম করতে পারতেছে। তো ওই সিস্টেম এখানে রাখতেছে আর কি। তো দেখতে পাচ্ছেন এখানের অংশটা কিরকম, কি কাদা মাটি এগুলো এখানে তেমন পরিষ্কার না। দেখেন এখানে লিফটগুলো মানে তেমন স্পিডে না, এগুলো আস্তে আস্তে। আমরা কিছুক্ষণ লিফটের জন্য অপেক্ষা করছিলাম, দেখতেছি লিফট উঠতে পারতেছি না বিদায়, তো আমরা সাইডে চলে আসছি আর কি। তো দেখেন আমরা একটু হাঁটি ঘুরি করে আবার সিঁড়ি দিয়ে একটু 4তলা যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমাদের কাজ হচ্ছে 4তলায়। তো আমরা যাচ্ছি 4তলায় কাজ করার জন্য। তো এখানে কিছু কাজ আপনাদেরকে রিপোর্ট দেখাচ্ছিলাম, রিপোর্টের ভিত্তিতে কিছু কাজ করানো হবে। তো দেখেন এখানের অংশটা। সো আমরা একটু ঘোরাঘুরি করার চেষ্টা করতেছি, বাকিটা হবে এরপরে। তো দেখেন এখানে বাচ্চাটা কিন্তু কান্না করতেছে। আবার আমি বাইরের একটা দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। বাইরের দৃশ্যটা কিন্তু অসাধারণ, মানে আমি বাইরে আসছি আবার যে একটু নাস্তা করার জন্য। সো এখানে একটা সিঙ্গারার দাম নাকি 15 টাকা। ভাই 15 টাকা একটা সিঙ্গারা, চিন্তা করে দেখেন। একটা সিঙ্গারা যদি আপনি 15 টাকা দিয়ে যদি এখানে কিনে যদি খাইতে না পারেন, বুঝছেন, মানে এটা অন্যরকম। তো একটা সিঙ্গারা যদি 15 টাকা হয়, চিন্তা করে বুঝতে তো পারতেছেন। আর আপনাদেরকে মানে তেমন বোঝানোর মতো কিছু নাই। সো ভিউটা দেখেন, আকাশের ভিউটা খুব সুন্দর। তবে আমি একটা চিপস নিচ্ছি 20 টাকা, একটা 5 টাকা দাম আর কেক যেগুলো পাওয়া যায় এগুলো এখান থেকে নিচ্ছি 10 টাকা। তারপর যে একটা পানি বোতল নিচ্ছি, এটা 15 টাকা একটা পানি বোতল, এখানে নিচ্ছে মানে 20 টাকা। তারপর আর তো কিছু নিই নাই। তো তারপর আমি আসার সময় দেখলাম সেখানে একটা পকেট মায়ের একটা ধরা পড়ছে। একটা পকেট মায়েরা ভাই মারতেছে, ভাই প্রচুর মায়ের ভাই। এ মনে হয় নতুন পকেট মার শিখছে, মানে বেশি দিন হয় না, মানে এই মাথার এই ব্যবসা নামছে আর কি, মানে পকেট মারার জন্য। তো এই পকেট মারতে গিয়ে ধরা খাইছে আর কি। বেচারিকে ভাই যে মায়ের ভাই এগুলো বোঝার মতো না, বেচারা মায়ের খায় পুরা ব্যান হয়ে গেছে গা। তো দেখলাম এখানে একটা পাগল শুয়ে আছে, দেখলাম তো পাগল শুয়ে আছে। তারপর দেখলাম এখানে আগে কিছু দোকানপাট ছিল, এগুলো ভাঙি ফেলছে, কারণ এগুলো হসপিটালের জন্য সমস্যা হচ্ছে, এই জন্য এগুলো ভাঙিয়ে দিচ্ছে আর কি, বুঝছেন। তারপর যে আমরা ভিতরের অংশ ঢুকলাম, যেটা হচ্ছে সামনের অংশটা দেখেন তেমন কিছু মানে এডিটিং না, মানে আপডেট না, মানে আগের পুরাতন মানে সিস্টেমগুলো আর কি। তবে দেখেন এখানে যে এগুলো আপনি যে গাছ টাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু একটু সুন্দর লাগতেছে, মানে পরিচর্যার জন্য কিন্তু এগুলো মানে গার্ডেন সিস্টেম আর কি, হচ্ছে মানে অন্যান্য হসপিটালকে সুন্দর রাখার জন্য গাছের কিন্তু বেশি প্রয়োজন। আপনি দেখবেন যে কোনো হসপিটালে গাছ থাকবে সামনে, মানে এরা অনেক সুন্দর পরিমাণে সামনে গাছ লালন পালন করবে, যেরকম হোক হচ্ছে কিন্তু সামনে এরা গাছ দিবে। তো যে কোনো জায়গায় ফুল গাছ লাগায় সবগুলো, তো এখানেও দেখেন ফুল গাছ লাগাইছে। তো দেখতে পাচ্ছেন এখানে এমার্জেন্সির জন্য কিছু একটা অ্যাম্বুলেন্স থাকছে, তারপর ডাক্তারের গাড়ি রাখছে, দুইটা এমার্জেন্সি একটা যে অ্যাম্বুলেন্স। তো এটা হচ্ছে আপনাদের পিছনের অংশ, বুঝছেন। তো পিছনের অংশ মানে সরাসরি সিএনজি দিয়ে যাওয়ার সময় এদিক থেকে টানি গিয়ে একটা গেট থাকে এদিকে, সিঁড়িঘর থাকে, তো সিঁড়িঘর দিয়ে নামবে আর কি। তো সিঁড়িঘর দিয়ে নামার পর এরা ভিতরে ঢুকবে, মানে ওই সামনে ভিড় না করার জন্য সিস্টেমটা করছে আর কি, বুঝছেন। মানে এটা ভিতরে দিয়ে আবার, কিন্তু এটা মানে গেটটা হচ্ছে ভিতর দিয়ে উঠতে হয়। তো এটা আমি প্রায় 6 বছর আগে গেছিলাম একবার, মানে যেরকম দেখছি এখন সেম একই রকম, মানে কোনো কিছু পরিবর্তন নাই, বুঝছেন। তো এটা হচ্ছে সিস্টেম, তো এটা হচ্ছে ভিতরের অংশ। তো চলো এটা আমরা পিছন দিয়ে ঢুকছি, একটু স্পিড করে দিচ্ছি মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য, আপনাদেরকে তাড়াতাড়ি বিষয়টা একটু দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু মানে এরকম দাঁড়ায় আছে। তো এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এরকম, তেমন সুন্দর কিছু নেই এখানে দেখেন, মানে সব কিছু হচ্ছে এরকম এই টাইপের, মানে এই সিস্টেমের। তো দেখেন এখানে সবাই মানে দৌড়াদৌড়ি করতেছে। তো এটা হচ্ছে সিঁড়িঘরগুলো, মানে সিঁড়ি দিয়ে উপরে ওঠা আর কি। তো আমি আবার সিঁড়ি দিয়ে উপরে চলে যাব,
একতলায় জায়গা থেকে আমি নামিয়ে আসছি, আমি এখানে চলে যাচ্ছি আর কি। তো এখন মানে দুতলায় মানে এটা দুইতলা নাকি তিনতলা ঠিক আমি জানি না, আমার মনে নাই, দুইতলা এটা। তারপর আমি আবার উপরে মানে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটে হাঁটে উপরে উঠে চেষ্টা করতেছি। ভাই সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে অনেক কষ্ট, ভাই এগুলো পা ধরে যাবে আমার, পাগুলো টন 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 করতেছে তাই। তো এটা হচ্ছে তিনতলা রিসেপশনটা। তো আপনি রিপোর্ট নিয়ে আপনি টাকা জমা দেওয়ার পর আপনাকে যে কাগজপত্রগুলো দিবে, সেই কাগজপত্রগুলো আপনি এখানে দেখাবেন, এরা আপনাকে বলবে মানে কোনটা কোনটা করতে হবে আর কি, মানে এরা আপনাকে বলে করে দিবে। তো এটা হচ্ছে বাইরের অংশ, পিছনের সাইডের ওয়াশরুম থেকে ভিডিও করা যায় এগুলো অংশটা। তো দেখতে কিন্তু সুন্দর লাগছে এমনি, মানে প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু আমার অনেক সুন্দর লাগছে ভাই, যেটা বলুন ভাই, এখানে প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল, ভিউটা মানে এগুলো মানে অসাধারণ এটা। তো বুঝতে তো পারতেছে মানে প্রাকৃতিক সিস্টেমটা কীরকম, মানে কত সুন্দর ছিল এটা প্রাকৃতিক দৃশ্যটা, বুঝছেন? মানে এটা হচ্ছে আজকের ভিউটা। তো মানে সবাই এরকম ভিউ পায় না। তো ধন্যবাদ, কেমন হয়েছে ভিডিওটি জানাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, ধন্যবাদ।